শূন্য দশকে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালী নায়কদের মধ্যে রুবেল, মান্না ও শাকিব খান ছিলেন অন্যতম। এই তিন নায়কের প্রত্যেকেরই আলাদা দর্শক থাকার কারণে পর্দায় লড়াইটা ছিল বেশ উপভোগ্য। আজকের এই ভিডিওতে দেখে নেব 2003 সালে রুবেল, মান্না ও শাকিব খানের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য কেমন ছিল এবং কে ছিল ওই বছরের শীর্ষ নায়ক। মান্না 2003 সালে মান্নার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি সত্যের বিজয়। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি। ছবিটি মোটামুটি ব্যবসা করে। বীর সৈনিক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে ছিলেন মৌসুমী। এই ছবিতে মান্না জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করলেও ছবিটি ছিল ফ্লপ। সত্য মিথ্যার লড়াই মনোহর খোকন পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে ছিলেন মৌসুমী। এই ছবিটি ব্যবসায়িকভাবে ফ্লপ হয়। দুই বধূ এক স্বামী এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন মৌসুমী ও শাবনূর। এফআই মানিক পরিচালিত এই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। মিনিস্টার কাজী হায়াত পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। ভিলেন ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন পূর্ণিমা। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। বিগ বস মমতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। এটিও হিটের ঘরে জায়গা করে নেয়। কঠিন সীমার মমতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে ছিলেন পপি। এই ছবিটি মোটামুটি ব্যবসা করে। বাদশা কেন চাকর ফাইট ডিরেক্টর আরমান পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন পপি। এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নেয়। টপ সম্রাট মমতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন জুলিয়া। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। বাবা এফআই মানিক পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন পূর্ণিমা। ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নেয়। বাস্তব বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন পূর্ণিমা। ছবিটি সুপারহিটের ঘরে জায়গা করে নেয়। রুস্তম বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। উত্তরের ক্ষেপ শাহজাহান খান পরিচালিত এই ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেন চম্পা। এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। অর্থাৎ 2003 সালে মান্নার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা 14টি, যার মধ্যে ফ্লপ ছবির সংখ্যা 4টি, হিট ছবির সংখ্যা 5টি এবং সুপারহিট ছবির সংখ্যা 2টি থাকলেও মোটামুটি ব্যবসা করে 3টি ছবি। শাকিব খানের 2003 সালে মুক্তিপ্রাপ্ত ছবির প্রথম ছবি হচ্ছে ক্ষমতার দাপট। এজে রানা পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন পপি। ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। হিংসা প্রতিহিংসা মোতালেব হোসেন পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন রত্না। ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। হুমকির মুখে আজিজ আহমেদ বাবুল পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন একা। ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। ওরা দালাল উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন রচনা ব্যানার্জি। ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। বাহাদুর সন্তান এনায়েত করিম পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন একা। এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। বড় মালিক পিএ কাজল পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন সাথী। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। ডেঞ্জার আজাদ খান পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ফারিনা খান। ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। প্রাণের মানুষ আমজাদ খান পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন শাবনূর। এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। সাহসী মানুষ চাই মোহাম্মদ হোসেন পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন কেয়া শাহানুর। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। ওরা সাহসী আবু সাইদ পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন পপি। এই ছবিটি মোটামুটি ব্যবসা করে। নয়ন ভরা জল মোহাম্মদ হান্নান পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শাবনূর। এটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। রুখে দাঁড়াও শাহাদাত হোসেন লিটন পরিচালিত এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়ে বেরিয়ে যায়। আন্ডারওয়ার্ল্ড এজে রানা পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কেয়া। এটি বক্স অফিসে হিটের ঘরে জায়গা করে নেয়।
প্রেম সংঘাত মনোহর খোকন পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শাবনূর। এটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। তো দেখা যাচ্ছে 2003 সালে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত মোট ছবির সংখ্যা 14টি, যার মধ্যে 4টি ফ্লপ, 5টি হিট এবং 5টি মোটামুটি ব্যবসা করে। রুবেল 2003 সালে রুবেলের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি আহমেদ আলী মণ্ডল পরিচালিত রক্ত গরম। এই ছবিতে রুবেলের বিপরীতে অভিনয় করেন শীনা মুখার্জি। ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। চাই ক্ষমতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই ছবিতে রুবেলের বিপরীতে অভিনয় করেন মৌসুমী কেয়া। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। অন্ধকারে চিতা এই ছবির পরিচালক ছিলেন রুবেল নিজেই। এই ছবিতে রুবেলের বিপরীতে অভিনয় করেন পপি। ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। চরম শিক্ষা কালাম কায়সার পরিচালিত এই ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন পলি। ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। ধর্মাস্থান স্বপন চৌধুরী পরিচালিত এই ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন মুনমুন। ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। খুনের পরিণাম এই ছবির পরিচালকও ছিলেন রুবেল নিজেই। এই ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন পপি কেয়া। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। গেরিলা বাহিনী আজাদ খান পরিচালিত এই ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন নদী। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। মানিক বাদশাহ এম এ আওয়াল পরিচালিত এই ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন একা। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। খালাস শাহিন সুমন পরিচালিত এই ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন মুনমুন। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। মরণাঘাত কালাম কায়সার পরিচালিত এই ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন পপি। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। বাঘে বাঘে লড়াই মাসুম পারভেজ রুবেল পরিচালিত এই ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন সোহেলি মুখার্জি। এই ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। গডফাদার শাহিন সুমন পরিচালিত এই ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন শানু। এই ছবিটি সুপারহিট ব্যবসা করে। অর্থাৎ 2003 সালে রুবেলের মোট মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ছিল 12টি, যার মধ্যে 3টি ছবি ছিল সুপার ডুপার হিট এবং 9টি ছবি ছিল হিট, অর্থাৎ কোনো ছবি ফ্লপ ছিল না। পরিশেষে দেখা যায় 2003 সালে রুবেল, মান্না ও শাকিব খানের মোট মুক্তিপ্রাপ্ত ছবির ব্যবসায়িক সাফল্যের মানদণ্ডের বিচারে সেরা নায়ক হিসেবে 1 নম্বর অবস্থানে রুবেল, 2 নম্বর অবস্থানে মান্না এবং 3 নম্বর অবস্থানে ছিলেন শাকিব খান। যদিও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা মান্না ও শাকিব খানের ছিল 14টি এবং রুবেলের ছিল 12টি, কিন্তু রুবেলের কোনো ফ্লপ ছবি ছিল না এবং ক্লিন সুপারহিট ছবির সংখ্যা শাকিব খান ও মান্নার চাইতে রুবেলের বেশি ছিল। মান্না ও শাকিব খানের 4টি করে ফ্লপ ছবি থাকলেও রুবেলের একটিও ফ্লপ ছবি ছিল না। তো বন্ধুরা, 2003 সালে আপনার মতে কে ছিলেন সেরা নায়ক তা কমেন্ট বক্সে লিখে জানান।